হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাইসির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। এদিকে আগামী ২৮শে জুন ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানে নেমে এসেছে শোকের ছায়া। হাজারো মানুষ নিহত প্রেসিডেন্টের প্রার্থনায় জড়ো হন তেহরানের ভ্যালিয়াস স্কোয়ারে। তিনি জনগণের রাষ্ট্রপতি ছিলেন এবং আমরা এমন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একজন রাষ্ট্রপতিকে হারালাম যিনি আমাদের জাতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। আমি নিশ্চিত যে শত্রুরা এই পরিস্থিতির অপব্যবহার করতে চাইবে। আমাদেরকে এখন আরো কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্টের পাশাপাশি তার সঙ্গে নিহত সফর সঙ্গীদের মরদেহ তাবরিজের কবরস্থানে রাখা হয়েছে। মঙ্গলবার সেখানে জানাজার পর তাদের মরদেহ তেহরানে নেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবার দেশের সব সরকারি অফিস ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে রাইসিকে। এদিকে প্রেসিডেন্ট রাইসির নিহত হওয়ার একদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২৮ জুন হবে নির্বাচন। ৩০শে মে থেকে ৩ জুন পর্যন্ত প্রার্থীদের নিবন্ধন করা হবে। ইরানের সেনাবাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তদন্তে ইরানকে সহায়তার ঘোষণা দিয়েছে রাশিয়া। নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইগু বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানকে সহায়তা করতে প্রস্তুত মস্কো। এদিকে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল তেহরান। এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, শেষ পর্যন্ত ব্যবস্থাপনাগত কারণে তারা সহায়তা করতে পারেনি। মনিরুজ্জামান বাবু, ৭১।